সারা বাংলাদেশে এরকম যারা চাঁদা অনেক করতেছে তাদের ফিক্স করার জন্য আমি কতভাবে বলছি তাদেরকে যে ভাই কানে কানে এসে কয়ে যাও লিখিত দেওয়া লাগবে না। আমাকে যদি বিশ্বাস না করো তাহলে আম্বিয়াকে বিশ্বাস করো, তুমি আম্বিয়ার কাছে কানে কানে বলবে আমি অমুক তারিখে অতটা সময় অমুক এত টাকা চাঁদা দিচ্ছি, আম্বিয়া এসে আমাকে কানে কানেই বলবে। তবু তো আমি আমার পুলিশের লাইনে তো আমি তো চাকরি করে আসছি, কাজ করে আসছি, আমি জানি যে কিভাবে সত্যটা বের করতে হবে। আমার কিন্তু সময়টা কত টাকা কোন সময় কে কাকে দিছে এই 5টা জিনিস হলে আর বাকিটা বের করে দিতে পারবো। আজ করতে পারলাম না, যেটা পাই যারা চাঁদাবাজি করেছেন তার নাই। ও এক বদমাইশ, যেমন কালিয়াহারিপুরের একটা কথা বললাম কান্দাপাড়া থানা, সেটা হলো যে একজন থেকে আরেকজন 10 লাখ টাকা দিচ্ছে, যে আওয়ামী লীগের এক নেতা মানে এক ব্যক্তি বিএনপির নেতার 10 লাখ টাকা ফাইন। খোঁজ খবর নিয়ে জানলাম তো ওই শালায় সরি ফর দিবার ওই বেটা ওই কোন এক কাজে 10 কোটি টাকা কাম না করে উঠাই নিয়ে গেছে আওয়ামী লীগের সময়। সরি হ্যাঁ, আওয়ামী লীগের সময় ব্রিজ বানিয়েছে, ব্রিজের 10 কোটি টাকা কাজ না করে উঠে নিয়ে গেছে। আমি টাকা ধরবো এই জন্য এই 10 কোটি থেকে 10 কোটি টাকা টানা হেসে কোনো আসবে সেই জন্য 10 লাখ টাকা হ্যাঁ তোর মুখে লাগবে। তাহলে কি তারপরে সেই অভিযোগ করতে না আমি আমাকে 10 লাখ টাকা যেতে পারছি না। আমি যদি আমার টাকা আমি যদি আমি এটা দিই, আমি যদি কাউকে না করি আইনের অপরাধ না, ইসলামের জাকাতের ক্ষেত্রে আমি অভিযোগ না করি মনে। আর এখনো কিছু কিছু ব্যবসায়ীরা নাকি আমার ব্লগে ওগুলা করে একজনের কথা শুনলাম, কালকে আমার একজন বললো এখানে ফিরে আসছি লোকটা মুসলিম, তার কাছ থেকে অমুক টাকা নেই অমুক টাকা নেই তমুক টাকা নেই না নাম না বলি। তো কালকে আমার একজন বলতেছে না নাম করছে না আরেকটা বলছে যে এই সময় কোনো একটা সময়ে রংপুরের থেকে ডিবি পুলিশ বাসা থেকে 76 লক্ষ টাকা টাকা চোরাচালানি টাকা উদ্ধার করে নিয়ে গেছে। তাহলে যে লোক চোরাচালানি করে ওই বেটা তো তার ব্যবসা চোরাচালানি কাজ হতো আর টাকা দিতে পারে সাদাবাজি না ভাই, ও তো আরো ও দুজনেই অপরাধী, যে নিচে সেও অপরাধী যে নিচে সেও অপরাধী, দুই অপরাধী কেউই মুখ করে না। কালকে রাত আমাকে একজন বলতেছে একটা হিন্দু ছেলেকে আমাকে ধরে নিয়ে যায় 2 দিন আগে নাকি মারধর করছে, পরে আমার কথা বলছে আমি চিনি তো নাকি ছেড়ে দিচ্ছে, মানে আমার কান গরম করার জন্য। আমি কিন্তু সে ডাকো পাওয়া যায় না, কালকে বলে করো না কয় না ভয় পায়, সে যদি ভয় পায় তাহলে ওদের যে সম্প্রদায়ের যে প্রধান যেটা নাম বললাম আমাদের পুলিশ ইন্সপেক্টর প্রভাত আর চিন্তা নাকি আর সুজিত, আমাদের ওদেরকে বলতে বলো, ওদেরকে বলো ওরাই আমার সাথে আমার যোগাযোগ আছে, ওরাই সবাইকে বলো কয় না তাও সাহস পায় না। পরে বুঝলাম ওটা একটা মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা মারামারি যেটা হয়েছে দলীয় মারামারি রাজনৈতিক বিষয় না, ওই মাদক বেচাকিনি করে নিয়ে যে লাভের হিসা নিয়ে বল মাল লাগছে আমরা নিয়ে শুরু করেন না আপনারা প্লিজ দেন কি আমি আরো তুমি আমার প্রেসিডেন্ট সভাপতি তোমার টাকা আমরা খাইতে পারি কি ঝাল জাতীয়